Hello everyone, Assalamu alaikum. Welcome to Recipes by Snehoj Mom. So viewers, আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরিয়ান ডেলিশিয়াস পটেটো মাশরুম গ্রেভি রেসিপি। এটা দেখতে ঠিক যতটা আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই লোভনীয়। এটা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের আলু দুইটা এবার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্যানে পানি দিয়ে ফুটিয়ে নিব। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এবং এটা ঢাকনা দিয়ে সেদ্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এবার একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নেব। কাঁটাটা ঠিক ঢুকে যাচ্ছে, এর মানে আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে এসেছে। এবার সব আলুগুলো উঠিয়ে নিব এবং এগুলো একটি স্ট্রেনারে নিয়ে নিব। সবগুলো আলু আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটি পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলো খুব চেপে চেপে এইভাবে ম্যাশ করে নেব এবং এর নিচ দিক দিয়ে আলুগুলো সব পড়তে থাকবে এবং এর মধ্যে কোনো লাম্পস বা দলা পেকে থাকবে না। সবগুলো আলু খুব সুন্দর মতো নিচ দিক দিয়ে পড়ে যাবে। ঠিক এইভাবে আলুগুলো সব পড়ে যাবে এবং এর মধ্যে কোনো দলা পেকে থাকবে না। ঠিক একই রকমভাবে আমি সবগুলো আলু ম্যাশ করে নিচ্ছি। এবার নিচের আলুগুলো সব একটা চামচ দিয়ে ছাড়িয়ে নিব। আলুটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার অল্প কিছু পানি দিয়ে এই মিক্সচারটাকে খামির বানিয়ে নিব। পানিটা অল্প অল্প করে দিতে থাকব এবং খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে মাশরুমগুলো খুব সুন্দর হবে, ফেটে যাবে না। আবারও অল্প কিছুটা পানি দিয়ে নিচ্ছি এবং এটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। খামিরটা আমার ঠিক রেডি হয়ে গেছে। এ পর্যায়ে এবার আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে হাতে কিছুটা তেল মাখিয়ে অল্প কিছু পরিমাণ ডো এখান থেকে নিয়ে একটি বল বানিয়ে নিব। বল বানানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি একটি ওয়াটার বোতল। বোতলের মুখটা একটু তেলে ডুবিয়ে নিব এবং এই ডোয়ের মধ্যে বরাবর বসিয়ে দিব। এই যে খুব সুন্দর মাশরুমের শেপ তৈরি হয়ে গেল। এভাবে একে একে আমি সবগুলো মাশরুম বানিয়ে নিয়েছি। সবগুলো মাশরুম একদম রেডি হয়ে গেছে। আবারও প্যানে কিছুটা পরিমাণ পানি গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিব পুরো মাশরুমগুলো। একে একে সবগুলো দিতে থাকবো। সবগুলো মাশরুম দিয়ে এটাকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিব। মাশরুমগুলো উপরে উঠে আসলে এগুলোকে উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে নিব। এই যে বরফ কুচি দেওয়া পানিতে আমি পুরো মাশরুমগুলো নিয়ে নিয়েছি।
এবার গ্রেভিটা বানার জন্য একটা স্পাইসি সস বানিয়ে নিব। এজন্য নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার একটি চুলোয় প্যান নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবং এখানে দিয়ে দিব কুচি করে নেওয়া রসুন কুচি। রসুন কুচিটাকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার চলে আসলেই এই রসুন কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে স্পাইসি সসটার মধ্যে পুরো এই মিশ্রণটা ঢেলে দেব এবং পুরো এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পটেটো মাশরুমগুলোর মধ্যে দিয়ে দিব। সবটুকু সস আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি এটা অফ ক্যামেরায় খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং এখানে তৈরি হয়ে গেছে মজাদার পটেটো মাশরুম গ্রেভি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।